সো তোমার ভিডিওর জন্য এরকম থাম্বনেল কিভাবে বানাবে মোবাইল দিয়ে এই ভিডিওতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি তুমি এরকম থাম্বনেল ইজিলি মোবাইল দিয়ে বানাতে পারবে। জাস্ট ভিডিওটা দেখতে থাও। ওয়েলকাম ব্যাক, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আবার নিয়ে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ভিডিও। সো তোমাদের মধ্যে একজন কমেন্ট করছো যে কার্টুন ভিডিওর থাম্বনেলগুলো কিভাবে বানাই তা নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য। সো আজকে এই ভিডিওটা নিয়ে আসলাম কিভাবে তোমরা কার্টুন ভিডিওর থাম্বনেলগুলো বানাবে সুন্দর মতো করে। সম্পূর্ণভাবে আজকে ভিডিও দেখার চেষ্টা করব। আমি মূলত যেভাবে বানাই সেটি দেখানোর চেষ্টা করব। আশা করি তোমরা যদি সম্পূর্ণ কন্টিনিউ ভিডিও দাও তাহলে কিন্তু তোমরা অসাধারণ কার্টুন ভিডিওর থাম্বনেলগুলো বানাতে পারবে। আশা করি আজকের ভিডিও অনেক ভালো লাগবে। আর তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে এই চ্যানেলে ফ্যামিলি মেম্বার হয়ে যাবা। ফ্যামিলি মেম্বার হয়ে গেলে কী হবে, আমরা যখন পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড দেবো সবার আগে যেন দেখতে পারো। আর তোমাদের এই ফ্যামিলি চ্যানেলে অসংখ্য পরিমাণ ভিডিও আছে মোবাইল দিয়ে কীভাবে কার্টুন ভিডিওগুলো বানাতে হয়। তুমি চাইলে এখান থেকে দেখে কার্টুন ভিডিওগুলো বানিয়ে নিতে পারো। তো আশা করি ভালো লাগবে ভিডিওগুলো। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। সো তোমরা সর্বপ্রথম চলে যাবে প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে লিখবে pixellab। সো দেখতে পাচ্ছ এই অ্যাপসটা মূলত তোমরা ডাউনলোড করে নিবা। আশা করি প্লে স্টোর থেকে তোমরা এই অ্যাপসটা ডাউনলোড করে নিবা। ওকে, সো তারপর তোমরা যেটা করবা সেটা হচ্ছে তোমাদের ফোনে ক্রোম ব্রাউজারে চলে যাবা। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে লিখবা পিকচার ব্যাকগ্রাউন্ড রিমুভ। সো দেখতে পাচ্ছ আমি লিখে দিলাম। সো লিখে দেওয়ার পর আমাদের সামনে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা চলে আসে জাস্ট এই ওয়েবসাইটে একটা ক্লিক করে দিবা। সো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ আপলোড, ঠিক আছে, এখানে ক্লিক করে দিবা। ক্লিক করে দেওয়ার পর তোমাদের ফোনে যে পিকচারটা থাকবে সেই পিকচারটা তুমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাও জাস্ট এই পিকচারটা সিলেক্ট করে দিবা। সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তারপর এখান থেকে ডাউনলোড করে নিবা। আশা করি ডাউনলোড করে নিতে পারবা। ওকে, সো আমি মূলত কার্টুন ভিডিওগুলো দেখি, ঠিক আছে। দেখা নেওয়ার পর আমার যে সিনটা ভালো লাগে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে রাখি। তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে তারপর আমি থাম্বনেলগুলো তৈরি করি। আশা করি তোমরা চাইলে এরকমভাবে বানাইতে পারো, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো এরকমভাবে বানিয়ে নেবা। তারপর পিক্সেলঅ্যাপে কীভাবে সুন্দর মতো এডিট করে থাম্বনেলগুলো বানাবা চলো আমরা পিক্সেলঅ্যাপে স্টেপ বাই স্টেপ দেখে নিই। ওকে, অলরাইট। সো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু আমাদের পিক্সেলঅ্যাপে চলে আসি। সো তুমি এরকমভাবে পিক্সেলঅ্যাপে চলে আসবা। সো চলে আসার পর যেটা করবা সেটা হচ্ছে উপরে দেখতে পাচ্ছ 3 ডট, জাস্ট এখানে ক্লিক করে দিবা। আমি একটা ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আমাদের সাইজটা সিলেক্ট করে দিব। আমরা কীরকম থাম্বনেলগুলো বানাইতে পারি বা বানাবো এখান থেকে সাইজটা সিলেক্ট করে দেবো। সো আমি ইউটিউব থাম্বনেল বানাবো, জাস্ট এখান থেকে ইউটিউব সাইজটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। সো সিলেক্ট করে দেওয়ার পর কী করবো, এই যে টেক্সটটা আছে এই টেক্সটটা জাস্ট এখান থেকে ওকে ডিলিট করে দেবো, ঠিক আছে। সো ডিলিট করে দেওয়ার পর এখান থেকে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে সেই ব্যাকগ্রাউন্ডটা তুমি চাইলে ক্রোম ব্রাউজার থেকে ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড করে নিতে পারো। তোমাদের ফ্যামিলি চ্যানেল ভিডিও আছে কোথা থেকে কার্টুন ভিডিও ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড করবে তুমি এখান থেকে ডাউনলোড করে নিতে পারো, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। সো ডাউনলোড করার পর আমরা ইম্পোর্ট করে নিতেছি, ঠিক আছে। তো চলো এখান থেকে আমি ইম্পোর্ট করে নিই। সো দেখতে পাচ্ছ আমি কিন্তু পিকচারটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। তো পিকচারটা সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট এখান থেকে 60/9 সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে টিক মেরে দেবো, ঠিক আছে। তো টিক মেরে দেওয়ার পর কী করবো, এটা জুম করে বড় করে নিব, ঠিক আছে। তো চলো বড় করে নিই। ওকে, আর একটু বড় করতে হবে। ওকে, তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু বড় করে দিলাম, ঠিক আছে। সো বড় করে দেওয়ার পর কী করবো, এখান থেকে একটু কালার করে দেবো, নাহলে কিন্তু সুন্দর হবে না, ঠিক আছে। সো এখান থেকে কালার করে দেবো। ওকে, সো কালারটা করে দিলাম। সো তারপর কী করবো, এটা লক করে দিব। ওকে, তো দেখতে পাচ্ছ আমি কিন্তু লক করে দিলাম। সো লক করে দেওয়ার পর কী করবো, আমাদের যে ক্যারেক্টারগুলো কার্টুন ভিডিওগুলো দেখে ওয়াটারমার্ক মানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছিলাম ক্যারেক্টারগুলো, ঠিক আছে। সো এই ক্যারেক্টারগুলো ইম্পোর্ট করবো। সো এই ক্যারেক্টারটা ইম্পোর্ট করার জন্য সেখানে ক্লিক করে দেবো। তারপর আমাদের সেই ক্যারেক্টারটা ইম্পোর্ট করে দেবো। আশা করি তুমি এরকমভাবে ইম্পোর্ট করে দিবা, ঠিক আছে। ক্যারেক্টারটা ইম্পোর্ট করে দিলাম। সো ক্যারেক্টার ইম্পোর্ট করে দেওয়ার পর কী করবো, এখান থেকে আমি এতটুকু রেখে ওইটা ডিলিট মানে এতটুকু মার্ক করে দেবো, ঠিক আছে। সো এখানে মার্ক করে দিলাম। তারপর এটাকে সুন্দর মতো বসাই দেবো। ওকে, সো দেখতে পাচ্ছ সুন্দর মতো কিন্তু বসাই দিলাম। সো এখন কিন্তু পারফেক্ট একটা সুন্দর থাম্বনেল মতো দেখা যাচ্ছে, ঠিক আছে। তো তারপর তুমি কি করবে, এটা লক করে দিবে এখান থেকে, ঠিক আছে। সো আমি লক করে দিলাম। সো লক করে দেওয়ার পর কী করবো, এখন টেক্সট আমাদের লিখতে হবে। সো টেক্সটটা লেখার জন্য কী করবা, জাস্ট উপরে প্লাস আইকনে ক্লিক করবা। সো এখান থেকে টেক্সটটা নিয়ে নিবা। সো লেখার নিয়ে নেওয়ার পর কী করবা, জাস্ট এখানে ডাবল ক্লিক করবা। ডাবল ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু টেক্সট লেখার অপশন চলে আসবে, এখান থেকে লিখে দিবা। ওকে, সো মোবাইল দিয়ে লিখে দিলাম, ঠিক আছে। সো লিখে দেওয়ার পর কী করবো, জাস্ট এখান থেকে ওকে করে দেবো।
জাস্ট ওকে করে দিলাম, ঠিক আছে। তো ওকে করে দেওয়ার পর কী করবো, আমাদের যে ফন্টগুলো আছে সেই ফন্টগুলো অ্যাড করবো। আশা করি তুমি গুগল থেকে ডাউনলোড করে নিতে পারবা, ক্রোম ব্রাউজার থেকে। ক্রোম ব্রাউজারকে লিখবা বাংলা ফন্ট ডাউনলোড, এটা লিখলে হবে। এমনকি তোমাদের সুবিধার ক্ষেত্রে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ফন্টগুলো দিয়ে দিব, আশা করি ডাউনলোড করে নিবা। তো ফন্টগুলো অ্যাড করার জন্য জাস্ট এর মধ্যে ক্লিক করবা, তারপরে দিকে চলে আসবা, তারপরে যে দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবা। তারপর এখান থেকে দেখতে পাচ্ছ আমার এখানে অসংখ্য পরিমাণ কিছু ফ্রন্ট আছে, বাংলা ফ্রন্ট, যেগুলো দিয়ে মূলত আমি কার্টুন ভিডিওগুলো বানাই, ঠিক আছে। তোমরা এইগুলো ফ্রন্ট, আমি কিছু ফ্রন্ট দিয়ে দিব ডিসক্রিপশন বক্সের লিঙ্ক, তুমি চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবা, আশা করি ডাউনলোড করে নেবে, ঠিক আছে। সো এখান থেকে মূলত তুমি ফ্রন্টটা তোমার মনের মতো করে সিলেক্ট করে দিবা। সো আমি সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট ওকে ক্লিক করবা। ওকের মধ্যে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ এখন যদি আমরা একটা কালার দিই, তো চলো একটা কালার দিই, যেদিকে কালার আছে, তো এখান থেকে যদি একটা কালার করে দিই, চলো এই কালারটা করে দিই। ওকে, এই কালারটা তো বাসে নেই, তো এখান থেকে লাল কালারটা করে দেবো। ওকে, চলো ওকে। সো দেখতে পাচ্ছ এখানে কিন্তু পারফেক্টভাবে বাসছে, এখানে সুন্দর মতো কিন্তু বাসছে। তুমি চাইলে এরকমভাবে মূলত বানাইতে পারো। সো তোমাদেরকে আরেকটা টেক্সট অ্যাড করে দেখাই, ঠিক আছে। তো চলো এখান থেকে টেক্সট ওকে করে দিলাম, ঠিক আছে। তো তারপর কী করবো, এটি একটু বড় করে দেবো। তারপর এখান থেকে একটা ফ্রন্ট নিয়ে নিব। ওকে, তো চলো একটা ফ্রন্ট নিয়ে নিই। সো আমি এই ফ্রন্টটা নিয়ে নেবো। সো এই ফ্রন্টটা নিয়ে কী করবো, সো এই ফ্রন্টটা নেওয়ার পর কী করবো, এখান থেকে এখানে ক্লিক করবো, টিক মতো অপশন, যে এখানে ক্লিক করবা, তারপর এখান থেকে টিক মেরে দেবা। তারপরে এখানে আমি কী করবো, ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দেবো। ওকে, তুমি চাইলে অন্য কালার সিলেক্ট করে দিতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সো ব্ল্যাক কালারটা আমি সিলেক্ট করে দিলাম। ওকে, তো সিলেক্ট করে দেওয়ার পর তারপর কী করবো, এখান থেকে মনে করো এইটার যে ফ্রন্ট আছে তুমি চাইলে এরকম দিতে পারো, এমনকি তুমি চেঞ্জ করে দিতে পারো। সো আমি এটা চেঞ্জ করে দেবো, আমার কাছে ভালো লাগতেছে না, তো এখান থেকে আমি ফ্রন্টটা চেঞ্জ করে দেবো, ঠিক আছে। তো চলো এই ফ্রন্টটা আমি সিলেক্ট করে দেবো। ওকে, সো এই ফ্রন্টটা সিলেক্ট করে দেওয়ার পর, হ্যাঁ এই ফ্রন্টটা সিলেক্ট করে দেওয়ার পর কী করবো, এখান থেকে জাস্ট এখান থেকে এতটুকু রাখবো, ঠিক আছে। চলো এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করে দেবো। ওকে, তো দেখতে পাচ্ছ আমি এই ফ্রন্টটাকে সিলেক্ট চেঞ্জ করে দেবো। তো এখান থেকে আবার এখান থেকে চলে যাবো এখানে। ওকে, সো দেখতে পাচ্ছ আমি এটা কিন্তু সিলেক্ট করে দিলাম। সো এরকমভাবে সুন্দর মতো বসাই নিবা। সো আমি সুন্দর মতো বসাই দিই। ওকে ওকে, সো দেখতে পাচ্ছ পারফেক্টভাবে কিন্তু বসাই নিলাম। সো আশা করি এখন দেখতে পাচ্ছ একটা প্রফেশনাল মোড থাম্বনেলের মতো দেখা যাচ্ছে। তোমরা চাইলে এরকমভাবে সুন্দর মতো থাম্বনেলগুলো বানিয়ে নিতে পারো, আশা করি বুঝতে পারছো। আমি মূলত এরকমভাবে থাম্বনেলগুলো বানাই, ঠিক আছে। সো এরকমভাবে মূলত তোমরা কার্টুন ভিডিও থাম্বনেলগুলো বানিয়ে নেবা, ঠিক আছে। সো বানিয়ে নেওয়ার পর জাস্ট এখানে সেভ বাটন ক্লিক করবা, জাস্ট ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সেভ করে নেবা। এখান থেকে সাইজটা করে দিয়ে এরকমভাবে মূলত সেভ করে নেবা। আশা করি এরকমভাবে তোমরা অসাধারণ থাম্বনেলগুলো বানিয়ে নিতে পারবা। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগছে, যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা, ঠিক আছে। আর তোমরা আশা করি বুঝতে পারছো, যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবা, ঠিক আছে। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ।